তিনতলার ছাদ থেকে পুরো নিচে ফোন পড়েছে, তাও আবার ইটের ওপরে। হ্যালো গাইস, আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকে আমরা যাব দক্ষিণেশ্বর। মানে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান ছিল না, সকালবেলা আমাদের যাওয়ার প্ল্যান ছিল ইকো পার্কে, কিন্তু ইকো পার্কে যেতে পারি না। তার একটা কারণ হলো যে সকালবেলা সেই ছাদে উঠে বসেছিলাম, সেই টাইমে আমার পকেট থেকে ফোনটা পড়ে ভেঙে যায়। তো সেই ফোনটা পড়ে যাওয়ার সেই ভিডিওটা আমি লাগিয়ে দেবো। ফোনটা পুরো ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায়, তাই মানে মন মেজাজ সব খারাপ ছিল, দিয়ে কী করবো, কোথায় যাব, কিছু ভালো লাগছিল না। তাই হঠাৎ করে প্ল্যান হলো যে না, দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, মায়ের কাছ থেকে ঘুরে আসি, মন মেজাজটা একটু ভালো হবে। তাই এখন আমরা প্ল্যান করলাম যে দক্ষিণেশ্বর যাব, মনটা একটু ফ্রেশ করে আসি, মায়ের কাছ থেকে ঘুরে আসি। তো চলো দক্ষিণেশ্বর যাবো, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। নিচে গিয়ে দেখাচ্ছি কি হলো। তিনতলার ছাদ থেকে পুরো নিচে ফোন পড়েছে, তাও আবার ইটের ওপরে। তা তুই পড়েছিস, তুই পড়বি কোথায় পড়েছিস? ওই নিচে জঙ্গলে গিয়ে দেখাচ্ছি। নিচে গিয়ে এই পকেট থেকে পড়ে গেছে, পকেট থেকে ছাদ থেকে পুরো নিচে জাম্প করে তারপরে গাছের মধ্যে ঠেকে আছে ফোনটা। দেখাচ্ছি তোকে, নিচে পড়েছিল যে। দেখ, ঠিক আছে। আমার ক্ষতি হবে, তোর হবে না। বাস থেকে নেমে গেছি, বাস থেকে নামার পরে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো বাসের মধ্যে খুব ভিড় ছিল, তাই ভিডিও নেওয়া হয় না। তো এখন দক্ষিণেশ্বরের দিকে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা দক্ষিণেশ্বরের ভেতর দিকে যাচ্ছি। তো দক্ষিণেশ্বরের ভেতরে চলে এসেছি। তো এখন আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি। যদি ভিডিও করা, জানি না, আগে কোনো দিন আসিনি, যদি ভিডিও করা যায় তো ভিডিও নেবো, নাহলে এই আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখন আমরা এখানে জুতোগুলো রাখবো। তো এই যে প্রমাণ রাখছি যে আমরা এখানে রেখেছি, কিন্তু হারিয়ে গেলে জানি না। আমরা কাউন্টারে জুতো রাখিনি, কেউ নিয়ে নিলেই গেল। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে। মায়ের মন্দিরের ভেতরে তো মানে সারাদিন যে একটা ইয়ের মধ্যে ছিলাম, মানে চিন্তার মধ্যে ছিলাম, সেই চিন্তাটা মনে হচ্ছে যে এক মুহূর্তে কেটে গেল। মানে সে ফোন ভেঙে যাওয়া, বন্ধুর ঘড়িটাও নষ্ট হয়ে গেছে, মানে সব রকম দিক থেকে কেমন একটা লাগছিল। দিয়ে মায়ের মন্দিরে এসে বেশ এখন মনে হচ্ছে মনটা শান্তি শান্তি লাগছে। তো এখন আমি আছি মায়ের মন্দিরের সামনে। তো তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা, দেখো, জাস্ট ওয়াও। মানে এইখানে এসে যে একটা শান্তি, সেই শান্তিটা মানে বলে বোঝানো যাবে না, আসার পরেই বোঝা যাবে। মানে এইখানে হয়তো মুখে বলে আমি বোঝাতে পারবো না। ভেতরে হয়তো ফোন নিয়ে যাব, ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু মায়ের মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, আমি এখানে ফোনটা জমা দিয়ে যাচ্ছি। তো এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি। মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গেছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি, সন্ধ্যে হয়ে গেছে। তো আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে অরভিজিৎ। অনেকক্ষণ আগে এসেছিলো, আমরা মন্দিরের ভেতরে ছিলাম, ফোনটা সুইচ অফ ছিল। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, গিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি সিটি সেন্টার 2। তো সিটি সেন্টার 2-এ হঠাৎ করে চলে আসলাম ঘুরতে দক্ষিণেশ্বর থেকে। তো সিটি সেন্টার 2-এ আসার পরে অনেক কিছু পছন্দ হচ্ছে। তো অনেক কিছু পছন্দ হচ্ছে হোক, সব কিছু দেখে বাড়ি চলে যাওয়ার লোক আমরা। তো চলো সিটি সেন্টার 2টা ঘুরিয়ে দেখাই। সবার মধ্যে ব্লগ করলে মনে হয় যে সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কেউ আমার দিকে তাকা আর না তাকা, মনে হচ্ছে যে পুরো মলের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে।
আর আমার লজ্জায় ফেটে একদম শেষ। মানে তাই আমি ফাঁকায় এসে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, ভিড়ের মধ্যে ব্লগ আমার দ্বারা হচ্ছে না, তবে আমি চেষ্টা করছি চালিয়ে যাবো এরকম করে বলতে আরও বেটার করার চেষ্টা করব। তো চলো তোমাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করছি আমি। আমরা সিটি সেন্টার 2 থেকে বেরিয়ে যাব। সিটি সেন্টার 2 মানে অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, অনেকটা বলতে দিক দিয়ে যাবো ভাই, অনেকটা বলতে পুরোই ফাঁকা হয়ে গেছে, প্রায় কিছু কিছু লোক আছে। তো এমনিতেই গ্যাঞ্জাম ভাল লাগছে না, মানে খালি যেখানেই যাচ্ছে সেখানেই কাপেল বাবা রে। साला ये दुख का खत्म नहीं होता बे। মানে কি বলবো, আমাদের সিঙ্গেল লোকেদের জায়গা খুব কম হয়ে যাচ্ছে এখন দুনিয়াতে। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খুব মেয়ের চাপ তাই লজ্জায় বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আর এমনিতেও লেট হয়ে গেছে, অনেক আগে বেরিয়েছি। দক্ষিণেশ্বর গেছিলাম, দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট এখানে এসেছি। বৃষ্টির মধ্যে বাইরেটা নিতে পারিনি। যাই হোক, একদম ভেতরে এসে ভিডিওটা চালু করেছি। তো এখন বাড়ির দিকে যাব, তো চলো বাইরে যাওয়া যাক। তো সিটি সেন্টার 2 থেকে পুরো বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করছি, কারণ রাস্তায় খুব বৃষ্টি ছিল, পুরো ভিজে গেছি। তো তাই বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কোন পার্টটা সবথেকে বেস্ট ছিল। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে। তো চলো, টাটা।